মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলে মা বোনেরা শখ চাইতে বেশি হয়, হয় কি হয় না? যুবকেরাও হয়, মুরব্বী বাবারাও হয়, কিন্তু মা বোনদের বেপরোয়া বেশি, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করছেন, যেই ব্যক্তি পাঁচটা আমল করবে, যে মা বোনেরা পাঁচটা আমল করবে, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে কোনো জান্নাতের দরজা দিয়ে তারা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হলো, শুনে যাই, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমার মা ভালো করে শুনে রাখুন। আমরা দেখেন কিভাবে, যেমনি ভাবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে পড়ুন, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলে দেখুন, তারা কিভাবে জীবন যাপন করেছে। তারাও তো সংসার করেছে, আমরাও সংসার করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী খুলে পড়ুন। আজকে আমাদের মা বোনেরা রাস্তাঘাট দিয়ে যেভাবে চলাফেরা করতেছে, পর্দার খেলাফ হচ্ছে। যে মা বোনেরা এই পাঁচটা বিষয় আমল করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যে কোনো জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এক নাম্বার আমল হলো আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। আমরা এইটা আমাদের জারি হয়েছে, একটা কি জারি হয়ে আছে। আমরা তো সকলেই আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কি করে বাড়বে? আজকে যেই বাড়িতে নামাজ নাই, সেই বাড়িতে কিসের শান্তি আসবে? মা বোনদের উদ্দেশ্য বলতেছি, এক নম্বরে ঈমান আনাম। আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, তারপরে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর পর্দায় থাকতে হবে। কি থাকতে হবে? পর্দায় থাকতে হবে। আজকে আমার ছেলে মেয়েরা কোথায় ঘুরতেছে, নাড়তেছে, কিছু আমরা কিছুই করতেছি না, তাদেরকে শাসন করতেছি না। সম্মানিত ভাইয়ের আমার, এটার জন্য আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পর্দায় রাখবো, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো পর্দায় রাখা। 4 নাম্বার হলো স্বামীর খিদমত করা। কি করা? স্বামীর খিদমত করা। আজকে আমাদের সমাজের ভিতরে স্বামীর খিদমত বলতেই নাই, কথা বলেন ঠিক কিনা? অনেকেই করে, অনেকেই করে না। আসলে সম্মানিত ভাইয়ের আমার, আজকে যদি স্বামীর খেদমত করতো, স্বামীও যদি ওরকম হতো, আজকে আমার বিবিরা, আমার মা বোনেরা আজকে রাস্তা দিয়ে চলাফেরা করতো না। ও ভাই কিন্তু পর্দা নাই, কিছুই নাই, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, কথা বলেন ঠিক কিনা? বিবাহিত মা বোনেরা আছেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, এই 4টা 5টা বিষয় আমল করার চেষ্টা করবেন। এক নম্বরে কি? আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর কি? স্বামীর খিদমত করতে হবে, আর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আর একটা কি? রোজা রাখা। রমজান মাসে কি? রোজা রাখা। এই 5টা বিষয় আমরা আমল করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সকল মা বোনদের কোনো হিসাব নিকাশ রাখবে না। আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরাও চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে যেন মসজিদে এসে আদায় করতে পারি। সারা জীবন কাজ করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। বাদ বাকি পরে ওগলান। আগে নামাজের হিসাব দাও বান্দা, তারপরে তুমি সামনে আগাও। নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত বান্দা সামনে এগাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মসজিদকে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা জান্নাতকে অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।